আল্লাহ বানিয়েছেন, কিন্তু আমার রাসূলুল্লাহ নূর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তানার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মানের সাথে নিয়ে যাচ্ছেন। নবী পাক আমার রফরাফ নামক বাহনে বসে পড়লেন। রফরাফ নামক বাহনে বসার পরে হযরত নবী আমার দ্বীন ও দুনিয়ার বাদশা বললেন, ও আমার সাহাবীরা, ও আবু বকর, আমি যেতে লাগলাম, দেখলাম শুধু অন্ধকার 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 অন্ধকার, 500 বছরের রাস্তা অন্ধকার আমি অতিক্রম করে ফেললাম। এবার আমি যেতে লাগলাম, দেখলাম শুধু পানি আর পানি, পানির উপরে আমাকে 500 বছর যেতে হয়। এই রকম রাস্তা অতিক্রম করার পরে পানির মাঝামাঝি যাওয়ার পরে আমি গিয়ে দেখলাম আল্লাহ পাকের আরশ মোবারক রাখা আছে। কি রাখা আছে? আল্লাহর আরশ মোবারক। আল্লাহর আরশ মোবারক মানে কি ছোট? আল্লাহ পাকের আরশ মোবারকটা এত বড় জায়গা, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আরশের মাঝামাঝি আমি আল্লাহ পাকের নবী বলছি, আল্লাহ পাক কোরআনে বললেন আরশের মাঝখানে আল্লাহ পাকের বসার কুরসি রাখা আছে। তার মানে কি, এই যে একটা স্টেজ নবীর মেম্বার, এই মেম্বারের উপরে, মেম্বারটা যত বড়, মেম্বারের উপরে এই মাইকের স্ট্যান্ড কত বড়, ছোট না? স্ট্যান্ডটা কত বড়, বা এখানে মাঝখানে একটা চেয়ার যদি দেন কত বড়। আল্লাহর আরশ, আল্লাহ পাক বলছেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে ভূমণ্ডলে সকলের থেকে বড়। জোরে বলা যাবে না? সব এক জায়গায় তুললে যত হবে তার থেকে বড়। জোরে বলা যাবে না? তার মানে তার কোনো শেষ সীমা, টাওয়ারে আসবে না সে কত বড়, কোনো কিছুতে আসবে না। আল্লাহর হাবিব দয়াল নবী আরশ মোবারক বড় দামি জায়গা, আমার নবী এই দামি জায়গায় উপনীত হবেন। আমার আপনার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আরশ মোবারকে উপনীত হওয়ার সময় আল্লাহ পাকের নবী আমার তিনি মনে মনে ভাবছেন আমি এখানে উপনীত হব। আমাকে আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে আগমন করালেন জিবরিল আমিনের মাধ্যমে একটা জায়গা, সেখান থেকে রফরাফ নামক বাহনে আমাকে নিয়ে আসলেন। আমি এতটা দামি জায়গা আমি আসলাম, আল্লাহ পাকের স্থানে আমি চলে আসলাম। এখন এখানে আমি আমার পায়ের জুতো মোবারকটা খুলে আমি আল্লাহর আরশ মোবারকে আমি উঠে আল্লাহর সঙ্গে মোলাকাত করব। আমার নবী পাকের কথা আমার নবী পাকের মনে মনে এসে গেল, আমার নবী পাকের মনে মনে এসে গেল। আল্লাহ পাকের তামাম নবীদের সঙ্গে আল্লাহ পাক অনেক নবীদের সঙ্গে কথা বলেছেন, আল্লাহ পাক তার ভিতরে কথা বলেছেন। আল্লাহ পাক নিজে বলেছেন মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আমার বন্ধু, মুসা আমার বন্ধু। তবে মুসার সঙ্গে আমি কথা বলেছি। নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলেছেন, কিন্তু এই কথাটা হতো তুর পর্বতের উপরে। যে তুর পর্বত এখন পুড়ে ছাই হয়ে গিয়ে পাথর হয়ে গেছে, ওই তুর পর্বতের পাথরগুলো আমরা সুরমা হিসাবে লাগাই। সুরমা আলে না হাজী সাহেব, খুব দামি সুরমা আনবেন। জি এই সুরমা আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন। হুজুর আমার আল্লাহ যখন বলে আয় মুসা কথা বলবো তোমার সঙ্গে, তুর পাহাড়ে আসো। হযরত মুসা সাল্লাম চলে যেতেন তুর পাহাড়ে, কিন্তু তুর পর্বতটা এত দামি পর্বত, যেখানে আল্লাহর সঙ্গে কথা হয় সেখানে তো দামি পর্বত। নবী মুসা সাল্লাম 1 তারিখে সেখানে মহান আল্লাহর সঙ্গে কথা বলবেন বলে রওনা দিয়েছেন। পাহাড়ের উপরে উঠবেন, পায়েতে জুতো পরা আছে, খড়ম পরা আছে। আল্লাহ পাকের সঙ্গে যাওয়ার আগে, পাহাড়ে ওঠার আগে ওই জুতো পরে পাহাড়ে ওঠার জন্য তিনি পা বাড়িয়েছেন। এ মুসা কি মনে করো? ধমক দিলেন আল্লাহ, তুমি কোথায় উঠছো? তুমি কি বোঝো না? আমার সঙ্গে কথা বলার জন্য এই দামি মর্যাদাপূর্ণ পাহাড়ে উঠবে, আর তুমি জুতো পায়ে দিয়ে উঠবে, তা কিন্তু হবে না। জোরে হবে না? আর একটু জোরে হবে না? তুমি আমার দামি পাহাড়ে উঠবে, জুতো পায়ে দিয়ে উঠবে?
ধমক ফাখলা না, খোলো তোমার জুতো। আহা, আল্লাহ নবী দিন দুনিয়া আর বাদশাহ আমার আপনার নবী হুজুরের মনে পড়ে গেছে, আজ আল্লাহ পাকের দামি জায়গা না জানি আল্লাহ আমাকে ধমক দেয় কিনা। আমার পায়ে জুতো আছে, আমি এমন কাজ করতে পারি না, আমি জুতোটা খুলে আল্লাহর আরশ মোবারকে উঠবো। আবার নবী কি মনে মনে ভাবেন আল্লাহ জানে কি জানেন না? আল্লাহ পাক সব জানেন। আল্লাহর হাবিবের মনে কি গাওয়াই দিয়ে দিয়েছে। আল্লাহ পাক মুহূর্তে আওয়াজ দিয়ে দিলেন, আমার হাবিব, আমি আল্লাহ আমার মেহমান হয়ে এসেছো, আমার হাবিব আমার আরশ মহল্লায় তুমি আসবে। আমি আগে সিদ্ধান্ত করে নিয়েছিলাম আজ তুমি আমার আরশ মহল্লায় আসবে। আমার আরশ মহল্লা আজ ধন্য হয়ে যাবে তোমার জুতোর ধুলোটা আমার আরশ মহল্লায় লেগে গেলে। খবরদার জুতো খুলো না, পরে এসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে বসে বসে, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা, আল্লাহ পাক যা ঘটিয়েছেন সবই সত্য। হুজুরের দরবারে বসে বসে আনন্দে কান্না কাঁদেন। হুজুর আবার বলেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে এত কাছে জায়গা করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সম্মানে, আল্লাহ পাক আমাকে ইজ্জত দিয়ে কাবা কাউসাইনি আমাদুনা, আল্লাহর একেবারে পাশেই আমাকে জায়গা করে দিয়েছে। হযরত আবু বকর হুজুর সব শুনলেন, সব কিছু সত্য বলে মেনে নিলেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জিবরিল হযরত আবু বকর হুজুরকে শোনাচ্ছেন, অন্যান্য সাহাবীরা তারাও শোনেন, কিন্তু কপাল ফাটা কিছু নবাগত সাহাবী তারা মুরতাদ হয়ে গেল, নবীর কথা বিশ্বাস তারা করলেন না, আল্লাহর হাবিবের কথা মেনে নিল না, আল্লাহর হাবিবের বিরুদ্ধে চক্রান্ত শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর হুজুরের মনে কোনো রকম সন্দেহ জাগলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল, আমার নবী দরবারে চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও, গিয়ে জানিয়ে দাও। জিবরিল আমিন চলে আসলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের আবু বকর শুধু আবু বকর নয়, আল্লাহ পাক আজকের আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছে, সত্যবাদী। আবু বকর আজকে থেকে সিদ্দিক হয়ে গেছে, সত্যবাদী আল্লাহর পক্ষ থেকে। ও রাসূলুল্লাহ হযরত আবু বকর হুজুরকে বললে, আবু বকর তুমি বড় ভাগ্যবান, যাও। আখিরি জামানার নবী নূর নবী হাবিবুল্লাহর প্রতি ইয়াকিন, বিশ্বাস, কথার প্রতি সত্য মেনে নেওয়া। সিদ্দিক আকবর আবু বকর হুজুরের জীবনে রাসূলুল্লাহর জীবনে তিনি বন্ধু হিসাবে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া, আল্লাহর হাবিবের সঙ্গে চলাফেরা, ছোট্ট বয়স থেকে নিয়ে আমার নবী পাকের সঙ্গে চলাফেরা। হযরত আবু বকর হুজুর বাল্য বন্ধু হিসাবে আল্লাহ পাকের হাবিব দয়ার নবী দুনিয়ার জমিনে বন্ধু হিসাবে হযরত আবু বকর হুজুরকে পেয়েছিলেন। হযরত আবু বকর হুজুরের কোনো কথা সন্দেহ কোনোদিন করেননি। আল্লাহর হাবিব যখন যেটা বলেছেন হযরত হাবিবুল্লাহর সামনে, তখন সেটাই আবু বকর সাক্ষ্য দিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না, একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমরা কত আমাদের সন্দেহ, কত অভিযোগ, এটা কেন, ওটা কেন, এরম হলো কেন, ওরম হলো কেন। ইসলামের কথা বললে কত সন্দেহ, কত অভিযোগ, এরম হলে ভালো হতো। তুমি মোড়লতি করো বসে বসে। জীবনের আজকে বিশ্বাস হলো না, বিশ্বাসের জন্য আবু বকর হলেন সত্যবাদী, আর আমরা বিশ্বাস সঠিকভাবে না করার কারণে আমরা হয়ে গেলাম হতভাগা, কপাল ফাটা মিথ্যাবাদী।
আমরা আল্লাহ রসুলকে, আল্লাহ হাবিবকে, আমরা আজকে সঠিক কোরআন, আমরা হাদিসগুলো, আমরা সাহাবী ফেরেশতা সব কিছুগুলোকে আমাদের অন্তরে জায়গা করে নিতে পারলাম না। আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরে হলো না। অন্তরগুলোকে পাকা করুন, অন্তরগুলোকে এমন জায়গা করুন, আমার নবী পাকের ভালোবাসার জায়গা বানান, অন্তরে আমার আল্লাহ পাকের মহব্বতের জায়গা বানান, অন্তরে আমার আল্লাহ পাকের ভয় ভীতির জায়গা বানান। আপনি মনে রেখে দিন না, আমি আপনাকে তো বলেই দিয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার চিনে নাও, আমার জেনে নাও, আমার সম্পর্কে জানো বোঝো, তারপরেই তো তুমি আমাকে ভয় করতে পারো, নচেত তোমাকে তোমার অন্তরে কখনো ভয় আসবে না। আল্লাহর পরিচয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় যদি জানার ইচ্ছা হয়, আমার নবীর ইতিহাসগুলো আপনি পড়ুন, আমার রাসূলুল্লাহর জীবনীগুলো আপনি পড়ুন, কোরআন আপনি বর্ণনা পড়ুন, কোরআনের আলোচনা করুন। আল্লাহ পাক বললেন, যাও যাও চলে যাও, ফেরাউনকে দেখে নাও, তোমাদের বিশ্বাস হয়ে যাবে, ফেরাউনকে দেখে তোমরা জীবনের মতো বিশ্বাস করে নাও। ফেরাউনের কথা আপনারা শুনেছেন জীবনে? ফেরাউন 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 আছে না? নাই, ফেরাউন আছে, মৃত অবস্থায় আছে, দুনিয়ায় রাখা আছে, মিশরে রাখা আছে। এখন মিশরে যাওয়া, এই সোশ্যাল মিডিয়া, এখন তো আপনি গুগলে মারলে ওর ছবি সব দিয়ে দেবে, ইউটিউবে মারলেও দিয়ে দেবে, সব আছে। সেই মিশরে ফেরাউন আজও রাখা আছে। তার সত্য, আল্লাহ কোরআনের সত্যতা হলো ফেরাউন। দেখেন এখনো তাকে রাখা সম্ভব, আল্লাহ পাক রেখেছেন। ফেরাউন অনেক বাদশাহিত্য করেছে। ফেরাউনের জীবনের কাহিনী পৃথিবীর মানুষের মাঝে কারো অজানা নাই। ফেরাউনের বাদশাহিত্য কারো অজানা নাই। ফেরাউন সম্পর্কে আমাদের কারো অজানা নয়। কিন্তু ফেরাউন রাজত্ব চলাকালীন ফেরাউনের রাজত্ব স্থায়ী করতে পারলো না, কিয়ামত পর্যন্ত চালাতে পারলো না। ফেরাউনকে একদিন শেষ হতে হয়েছে, ঠিক না? ফেরাউন শেষে ছিল না, ফেরাউনকে মৃত্যু মুখে যেতে হয়েছে। কি ছিল? সবই তো ছিল, কিন্তু কিছুই করতে পারলো না। ফেরাউন হতভাগা, কিচ্ছু তার আল্লাহ পাকের জায়গায় নিজের জায়গাটা তৈরি করার চেষ্টা করে বলল, আলা রাব্বুকুমুল আলা। এখন চতুর্দিকে ছোট ছোট ফেরাউন বার হচ্ছে, সব চতুর্দিকে ছোট ছোট ফেরাউন বার হচ্ছে। দেখে সব নিজেরাই দাবি করছে, যা করবো আমরা করবো, আমরা ছাড়া আমি সব। হ্যাঁ গো, ফেরাউনের মতো ক্ষমতা পেয়েছে যেন তারা সব। আরে ভুলে গেছে, আজ আল্লাহকে ভুলে গিয়ে নিজেরা খোদাই দাবি করতে শুরু করেছে। ক্ষমতা এত অহংকার, ক্ষমতার এত অহংকার, মানুষকে মানুষ মনে করা হচ্ছে না, মানুষকে মানুষ মনে করা হচ্ছে না। অবাক, এই কলকাতায় আপনারা মাঝে মাঝে ভিডিও টিডিও তো দেখেন না? দেখেন না, নাতিপুতিদের কাছে দেখেন না নাকি আপনারা? এই যে ভিডিও কি হচ্ছে কলকাতা, সব বড় বড় আলেম ওলামারা আন্দোলন করছে, তাদের ঠ্যাং ধরে পুলিশ টেনে এনে চলে যাচ্ছে, আচার খেয়ে পড়ছে, কারো মাথা ফেটে যাচ্ছে, কারের মাথায় পুলিশ বাড়ি মারছে, আলেম ওলামারা। আরে কেন কেন হলো কি না? চাকরি দেয় বলে দেয় না। কি হয়েছে? চাকরি দেয় বলে দেয় না। আমাদের সব পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, দেয় না, তাই আন্দোলন করতে এসেছে। হ্যাঁ গো, চাকরি দিয়ে বলেছে দেয় না, কেন দেবে না? কেন? তোমার তো সব তো ঠিকই তো আছে। এখন মনে করেন আপনার গ্রামে 1000 লোক, এখন 40 জন লোক যদি ছুটে গিয়ে গ্রামের একজন মেম্বার থাকে, গ্রামে তো মেম্বার থাকে, এবং তার বাড়ির ধারে গিয়ে যদি কোনো দাবি দাবা নিয়ে কথা বলে, মেম্বার সাহেব ঘর থেকে বার হয়ে তাদের দাবির কথাটা শোনা উচিত কি উচিত না? না, মেম্বার সাহেব সব তেলে বার করে দেবে। কি আর বাবা, তোমরা 40 জন এসেছো, কি হচ্ছে বলো দেখি শুনি, বলবে তো নাকি? এটাই তো মেম্বারের কাজ। আরে বাবা কি হচ্ছে সব বল দেখি, বল। এখন আর শোনার মতো নেই। তো একটা গ্রামের মেম্বার যদি এইরকম শুনতে হয়, শুনবে, এটা যদি আপনাদের মনে হয়, তো দেশের মেম্বার যিনি
তারা তো শোনা উচিত। এই এতগুলো সব আলেম ওলামা, এতগুলো মানুষ, ওরা বলছে আমার চাকরি, ওরা বলছে আমার এই, ওরা বলছে আমার খাওয়া হয়নি, ওরা বলছে এই হয়নি, সব এসে কলকাতায় গিয়ে আন্দোলন করছে, চ্যাং জেলাই করে ঠ্যাং ধরে পুলিশ তুলে নেওয়ার সব গাড়ির মধ্যে ভর্তি করছে। কারোর কথা শোনার কেউ নেই। কি চলছে গো, কি হচ্ছে? ফেরাউনের রাজত্ব চলছে সব। এই ফেরাউনের রাজত্ব ছাড়া আর কি হতে পারে? আরে মানুষের অভিযোগটা তো শুনতে হবে, হবে না হবে পরের কথা। মানুষকে আর মানুষ মনে করা হচ্ছে না। সাহাবী হযরত ওমরের আমলে একা একা ঘুরে ঘুরে দেখতেন রাতের অন্ধকারে কার খাওয়া হচ্ছে কার খাওয়া হয় না। আরে কি কষ্ট করে তিনি রাতের অন্ধকারে একা একা সাথীকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতেন। সেই সময়টা কই, চতুর্দিকে কই? প্রশ্ন হবে না, প্রশ্ন করার আরে মনে জাগবে তো। আপনার মনে দুঃখ যদি না হয়, আপনি মুসলমান মানুষ কোথায়? আপনি নির্দয়া মানুষ। একটা মানুষ কাঁদছে কলিকাতা সেন্টারে বসে বসে, হাজার হাজার মানুষ ছুটছে, তো তাদের প্রতি আপনার মায়া হলো না? এই সব চাকরিগুলো চলে গেল, তোরা টাকা নিয়ে চাকরি দিলি, সব চলে গেল, মায়া হলো না? এই ওদের কেন চাকরি যাবে? এই সব ওদের সব টাকা পয়সা সব রেখেছে, সব বড়লোক হয় বলে। হে সুদীপ তো কতদিন জেল খেটে সে তো বাইরে ঘাটে বার হয়ে সে এখন ঘুরতেছে, এরা কেউ টাকা পেল না। এই তো তাই এদের সব দিতে হবে না? এ দুনিয়ায় আজকের কোথায় আছেন, কে আছে আমাদের? আপনি আমাদের কথা শুনবে কে? আমাদের সব এই মসজিদ মাদ্রাসা সব বেদখল এখন, জানেন, সরকারের আন্ডারে চলে গেছে। কি হবে? কোথায় আছি আমরা? সোনার আর আফসোস। তাই বলছি, এখন রাজত্ব চলছে চতুর্দিকে, যে আসে সে বলে আম তারা পদে পাবো, কিন্তু কিছুই না। একমাত্র ক্ষমতার মালিককে জোরে বলে। আমি সেটাই বলি, আপনি যা পারে করুন। আপনি কি করবেন, কি করার মন আছে আপনাদের, আপনি করুন না। আপনি প্রথম থেকে ধরি, এই বর্তমান সরকার টিএমসি করুন, আপনি কংগ্রেস করুন, আপনি আইএসএফ করুন, আপনি সিপিএম করুন, আপনি আরএসপি করুন, কি করবেন সব করুন না, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার করার পিছনে উদ্দেশ্য কি? আপনার নিরাপত্তা, আপনার স্বাধীনতা, সেটাই তো আপনার। আপনি করছেন কি? আমার কথা বুঝতে পারেননি? এই নিরাপত্তা স্বাধীনতা নেই কেন? কারণ আপনি তো খোদ আল্লাহর হননি, তাই আপনার কিছু নেই। আমি এটাই বলতে, আপনার যা খুশি ছুটছে সব। আমি বলে এই ছুটে কোনো জায়গায় যাস নি, কিছু হলেই বলে হুজুর আপনারা একটু আন্দোলন করুন, ওয়াকাফ সবই হচ্ছে। এই হুজুরকে ভোট দিচ্ছিস, তাদের ভোট দিচ্ছিস, তাদের বাড়ি গিয়ে বসে হুজুরের কাছে ফোন করতেছিস কেন? হুজুর আন্দোলন করবে কেন? আমরা বলি সব লোক মিলাদ মাহফিল করে খাই, এই সব এদিক সেদিক করে সব নামাজ কালাম পড়ি, আমাদের কাছে ঝামেলা করছে। আমরা আন্দোলন করতে গেলে মেরে ফের ঢুকিয়ে দেবে, দু চারটে কেস দেবে, তখন ঠেকাবে। যারা বললো তোমাদের দায়িত্ব নিচ্ছি তারা কোথায় গেছে? আমার যদি মসজিদের দায়িত্ব সে নিতে পারে না নিতে পারে, কবরস্থানের দায়িত্ব না নিতে পারে, আমার ওয়াকাফের দায়িত্ব যদি না নিতে পারে, আমার এসআইয়ের দায়িত্ব সে যদি না নিতে পারে, কি জন্য তার পিছনে আপনি ছুটিকে ভোট দিয়েছিলেন? জবাব দেন। কথা বললে কি সেটা বড় কথা না? আপনাকে ভাবতে হবে। ওই কিছু সব সংগঠনটা বলছে না আমাদের দাবি মানতে হবে। আরে সংগঠন তো, সংগঠনের কোনো দাম আছে? রে তুই রাস্তায় গিয়ে আন্দোলন করবি, সংগঠনটা আন্দোলন করলে কি হবে? দুটো চারটে সংগঠন এদিক ওদিক আন্দোলন হবে, কিন্তু শাসক যারা, তারা যারা দায়িত্ব থাকে, তারা যখন আন্দোলন করবে সেই আন্দোলনটা বেশি কার্যকরী হবে কি হবে না? বলেন জোরে বলেন। আমি পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের ডিরেক্টরের দায়িত্বে আছি। আগামী পরশু মানে রবিবার ফুরফুরা শরীফের ঐতিহাসিক ওলামা কনফারেন্স হচ্ছে। এই সমস্ত সব বিষয় নিয়ে পীরজাদা মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান ডেকেছেন, সেখানে আপনারা শুনেছেন তো, খবর এসেছে তো, ওলামা কনফারেন্স আগামী রবিবার সকাল 10টা থেকে হবে, যাবেন সব। তো আমি যদি আন্দোলনে নামি, আমি একটা দায়িত্ব আছে ছোটখাটো, যদি আন্দোলনে নামি তাহলে আন্দোলন মানে কারোর বিপক্ষে না পক্ষে? তো এই বিপক্ষে যখন যাব আমার কি দুধ ভাত দেবে? সেই জন্য জানবেন এই সাংগঠনিক নেতারা যখন আন্দোলন করে, বিশেষ করে এদেরকে আন্দোলন করতে গেলে ওই সব বাঁচিয়ে করতে হয়।
ফেজ লাইনটা দেখায়, দেখো আমি কি করছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আমি এক জায়গায় বৈঠকে মিটিংয়ে বলেছিলাম, আমি ছোটবেলা থেকে শুনছি, যখন আলিয়ায় পড়ি তখন থেকে শুনছি যে মুসলমানরা খুব পিছিয়ে, সাচার কমিটি বার হয়েছে, মুসলমানদের আগাতে হবে, সাচার কমিটি নিয়ে আন্দোলন হচ্ছে। সে 2007 সাল 5-6 সাল তখন থেকে আন্দোলন দেখেছি, তখন থেকে পিছিয়ে, আজও পিছিয়ে। তা বাড়বে কবে, আগাবে কবে রে? সব সংগঠনটা বললো সেই 2005-6 সাল থেকে আন্দোলন করলো, এখনো করছো, কোন সালে আমাদের হবে তাহলে? সুতরাং এত বছরের ভেতর যখন হয়নি, এরাম করে হবে না। এই সাধারণ কমিটি সমিতি, এদের কাজ আলাদা। সুতরাং এইসব মানুষকে এভাবে ভাওতা দিয়ে কোনো লাভ নেই। মানুষকে সঠিক রাস্তাটা দেখাতে হবে। আপনি বলুন না, আমার কথাটা ফেলে দেন। 7 সালে শুনলাম, 5 সালে শুনলাম, যখন আমি আলিয়ায় পড়ি, বলে পিছিয়ে। আজও বলে সেই সংগঠন দাঁড়িয়ে যদি বলে পিছিয়ে, তা তুই আজকে করছিস কি? সবাই তো বললো আগামী। কথা আমার বক্তব্য দিকে নয়, আবার বক্তব্য কিন্তু আমি বলিনি। আমি বলতে চাইছি বাপজি, আমরা আল্লাহ বলা হয়ে গেছি। হুব্বুদ দুনিয়া ওয়া আখিরাতুল মাউত ওয়া কারিহাতুল মাউত। মৌতকে ভুলে গেছি আমরা, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আল্লাহ পাকের নবী, দয়া নবী, দ্বীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বললেন, ও আমার সাহাবীরা, জেনে রেখে দাও আমার সাহাবীরা, কিয়ামতের নিকটবর্তী সময় তাহতা আদিমিস সামামিন্দি তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউযু, সেই সময় ফিতনার সময় হয়ে যাবে। আলেমেরা ফিতনার ভিতরে পড়ে যাবে, আলেমেরা ফিতনার ভিতরে পড়ে যাবে। এই দুনিয়ার জমিনে সব থেকে নিকৃষ্ট প্রাণীদের ভিতরে আলেমরা নিকৃষ্ট বলে গণ্য হয়ে যাবে। হচ্ছে না? হ্যাঁ, আলেমরা সব নিকৃষ্ট গণ্য হয়ে যাচ্ছে না বিভিন্ন ভাবে। মানে কথা ঠিক নেই, আজকের এই কথা বলছে, কালকে সেই কথা বলছে, আজের ওই কথা বলছে, কালকে সেই কথা বলছে। তুমি আলেম সাহেব, তোমার সামনে যদি মসজিদ দখল করে নিচ্ছে, কিচ্ছু বলে না, তার যদি তুমি ভালো বলো। তুমি আলেম সাহেব, তুমি যদি তোমার কবরস্থান নিয়ে নিচ্ছে, তোমার যদি ভালো লাগে, তুমি আলেম সাহেব, তোমার কোরআন, তোমার হাদিস নিয়ে অপমান হচ্ছে, তোমার যদি ভালো লাগে, তাহলে আর কি বলবো? ঠিক আছে, আজকে সমাজ কোথায় চলে গেছি আমরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভাই আমার, যা ইচ্ছা করুন, যা ইচ্ছা করুন, কিন্তু ঈমানটাকে বাঁচিয়ে করতে হবে, কি হবে না? ঈমানটাকে বাঁচিয়ে করুন। ঈমানের মূল লক্ষ্য হলো যে আল্লাহই মহান, আল্লাহ ছাড়া আর কেউ কিছুর অধিকার রাখে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই বললেন, আমার বান্দা বান্দিরা, ফেরাউনকে দেখো, আর ফেরাউনের সেই ঘরেতে আসিয়াকে দেখো। আসিয়ার জীবনে কোনো কিছুর অভাব ছিল না। রাজ দরবারে আসিয়া তিনি একজন রানী। ফেরাউনের এত সুযোগ, মিশরে তিনি আল্লাহ দাবি করেছে, তার কোনো কিছুর অভাব নাই, সকল জনগণ তার অধীনে। কিন্তু আসিয়া রাজ দরবারে বসে ফেরাউনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা দু একজন বলি না, বলে কিছু করার নেই, এখন বাবা এইদিকে সব আমার এরাম এরাম করতে হবে, লোক সব বাবা না হলে অনেক সব যেদিকে আমার সবে করতে বলে না, কিছু করার নেই, সময় অনুসারে পথ চলতে হবে, বলি না? তা কিছু করার তখনও তো ছিল না। আল্লাহ ঘটনাটা কেন দিলেন কোরআনে? তখন আসিয়ার কিছু করা ছিল? সব তো পুরোটাই সিস্টেম ফেরাউনকে খোদা বলে মানে। আসিয়া ব্যতিক্রম, একাই বিদ্রোহ করছে, কার? স্বামীর বিরুদ্ধে। এখন বলে কিছু আলেম ওলামা, কিছু মানুষ, কিছু ইমানদার নামাজি টুপিওয়ালা বলে কিছু হয়, এখন তো যেরাম সেরাম করে মিলে চলতে হয়। কে বলেছে এরকম ইমান? ধান্দাবাজি হচ্ছে নাকি ইমানের সাথে? ইমানের 3টে স্তর। এক স্তর হলো মুখে বলো, হাত দিয়ে রাখো, মুখে বলো, যদি না পারো অন্তরে ঘৃণা করো। এই তো স্তর। তুমি আবার কোন স্তরে টানছো?
এরকম কোন স্তরই নেই। আল্লাহ নবী হযরতে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার কারিশমা আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা যে ফেরাউন এত নিজেই খোদাই দাবি করলো, সেই ফেরাউনের ঘরেতে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। নবী শিশু মুসা ফেরাউনের ঘরেতে বড় হয়ে গেল। ফেরাউন নিজে বুঝতে পারলো না, কিছুই করতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুযোগ দেন, হে আমার বান্দা বান্দিরা, তোমার বিবেকটা ঘুরিয়ে নিয়ে তুমি ঘুরে আসো, তুমি আগে আসো, আমার দিকে তুমি আগে আসো। ফেরাউনকে অনেকবার সুযোগ দিয়েছিলেন আল্লাহ, অনেকবার সুযোগ দিয়েছিলেন আল্লাহ। মুসা নবী যখন বড় হয়, ছোট্ট ছেলে মুসা, ওই মুসা ফেরাউনের রাজ দরবারে বসে আছে। ফেরাউন সব মানুষের সামনে বলল, আমার একটা ছেলে আছে গো, তোমাদের দেখাবো খোদার ছেলে দেখানো হবে, গালে ভাত করা হবে, সব তোমরা আসবে, সব তোমরাও খাবে। খোদার ছেলে মুসা সাল্লামের নিয়ে ওই ফেরাউন বলছে, আমার ছেলে সব গালে ভাত হবে, সব আসবে। তো সিরে এসেছে মুসা সাল্লাম, একদম ছোট মানুষ, আম্মা যারা আসিয়ার কোলে আছে, সব বাইকে দেখাবে। রাজ দরবারে জনগণ কত আনন্দ, আজকের খাওয়া দাওয়া হবে, আজকে আনন্দ হবে, অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা, সেই খাওয়া দাওয়া আজকের নাচ গান, আজকের সমস্ত নর্তকীরা থাকবে, নাচ গান হবে, যত রকম ব্যবস্থাপনা নোংরামি সব কিছু আজকের থাকবে। বড় আনন্দের টেবিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, বড় বড় মদের সব ব্যবস্থা করা হচ্ছে। এই রকম একটা পরিস্থিতিতে আল্লাহ নবী মুসা সাল্লামকে ছোট শিশুকে কোলে করে নিয়ে আসা হলো। ফেরাউন কোলে করে নিয়ে যখন রাজ দরবারে জনগণের সামনে প্রবেশ করলেন, দেখো না আমার বান্দারা, তোমরা দেখো আমার সন্তানকে দেখো। ঠিক এই মুহূর্তে আনন্দে সকলে যখন দেখা দেখি, এই সময় খাওয়া দাওয়া হবে, আনন্দে খাবে, মদ খাবে। যখন মদের বোতল হাতে নিয়েছে, যখন মদের বোতলটা হাতে নিল, মদের বোতল হাতে নিয়ে গ্লাসে ঢেলে মদটা পান করবে, এমন একটা সময় দেখতে পাওয়া গেল ছোট্ট বাচ্চাটা মদের গ্লাস হাতে নিয়েছে। ফেরাউনের দাড়ি ছিল, ওই দাড়িটা ধরে মেরেছে এক থাপ্পড় মুখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট ছেলেটা মুখে থাপ্পড় যেই মেরেছে, হাত থেকে গ্লাসটা পড়ে গেছে। রেগে আগুন, আমার গ্লাস পড়ে গেল, আমার ছেলে, এর না মারা পর্যন্ত আমার শত্রু, লোকের সামনে মান সম্মান, শত্রুকে মারার চেষ্টা করেছে, কিন্তু মারতে পারিনি। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? ভাবো কি ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে না ফেরাউনের হাতে? আল্লাহর হাতে। আমি তো সেটাই বলতে চাই, আল্লাহর হাতে ক্ষমতা। আল্লাহ পাকের নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক কোরআন নাযিল করে বললেন নবীকে, ও আমার নবী হাবিবুল্লাহ, জানো ফিরাউনের স্ত্রী আসিয়া সে দোয়া করল আমার কাছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার মহান আল্লাহ, আমি বিদ্রোহ করেছি আমার স্বামীর সাথে, আমার আল্লাহ এক মহান আমার সৃষ্টিকর্তা, সেজন্য আমার জেলবন্দি করলো, আমার পায়ে হাত পা জিনজির দিয়ে বিধে লজ্জায় আমাকে কত না লজ্জা দিয়েছে, আমাকে আজকে জনসমক্ষে নিয়ে এসেছে, সবার সামনে আমাকে মৃত্যুদণ্ড দেবে। রব্বুল আলামিন আল্লাহ পাক আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আমি যে মৃত্যুদণ্ড আমার উপরে বহাল করবে আমার স্বামী, আমাকে চেষ্টা করেছে খোদা বলাবার, কিন্তু আমি কখনো বলতে রাজি নয়। হাজারো জীবন আমার থাকলেও ততবার জীবন দেব, কিন্তু খোদা বলে কাউকে মেনে নেব না। একবার জোরে হবে না? একটু জোরে হবে না? নারী দেখবে এখন যেখানে সেখানে গিয়ে একটুখানি নেতা হয়ে গেলে তিলক দিচ্ছে, সেজদা করছে, ফুল দিচ্ছে, ঢোল বাজাচ্ছে, হচ্ছে না চতুর্দিক। এতে যদি মুসলমান থাকে, তাহলে আমরা কোরআন হাদিস 10-12 বছর যা পড়াশোনা করেছি সব বেকার।
আর কোরআন হাদিস যা আছে মসজিদে গেছেন কেন? দিতে হবে তা আপনার নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই কাজ করলে যদি মুসলমান থাকে তাহলে মসজিদে কোরআন শরীফ রেখেছেন কেন? এতে মুসলমান থাকে না সেটাই তো কোরআন বলেছে, তাই জন্য তো রাখা হচ্ছে মসজিদে। কিন্তু এদের নিয়েও মসজিদের লোক সম্মান দিচ্ছে, হতভাগা না, তাদের নিয়ে মসজিদের লোক সম্মান দিচ্ছে। ভাবো কি তুমি আল্লাহর সঙ্গে দুশমনি করে পারবে কদিন? করো, কিন্তু অচল তোমাকে হয়ে যেতে হবে ফেরাউনের মতো। আল্লাহ পাকের নবী নবী মুসা আলাইহিস সালাম ছোট বাচ্চা শিশু, ছোট বাচ্চা শিশুকে মারতে পারল না ফেরাউন, এত ক্ষমতার অধিকারী কিন্তু পারল না। আল্লাহ পাক বাঁচিয়ে নিলেন। রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান, ফেরাউনের স্ত্রী আল্লাহ দরবারে বললেন, আল্লাহ পাক এখন আমাকে মারার ব্যবস্থা করেছে। আল্লাহ পাক জানি না, আমি শুধু আপনার কাছে দোয়া চাই, আপনি দয়া করে মেহেরবানি করে আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে এই জালেমদের কবল থেকে বাঁচিয়ে দিন আল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাই বললেন, ও দুনিয়ার নারীরা, এ দুনিয়ার মহিলারা, মায়েরা, আল্লাহ পাক বললেন দেখো না ফেরাউনের স্ত্রী আসিয়াকে লক্ষ্য করে দেখো, ওই অবস্থা আমি আল্লাহ আমার কাছে দোয়া চাওয়ার বিনিময় আমি তার জন্য জান্নাতে ঘর ব্যবস্থা করে দিই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানিত করে কোরআনে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। একটু জোরে হবে না? সেই ঘটনাটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। এত বড় ইজ্জতের কথা। মৃত্যু হলো কিন্তু আল্লাহ তুলে নিলেন। আল্লাহ বললেন আমি জান্নাতে ঘর করে দিলাম। এরই নাম ঈমান, তো এরই নাম। এত কঠিন অবস্থা তো আমাদের আসেনি। তার আগে মোটামুটি ফুটো মোস্তানের ভয়ে ওর ঈমানের দিকে হচ্ছে না, হয় না। ফেরাউনের মতন মোস্তান আইলি আর কিছু থাকবে কোথায় আছে? যা নবী আমার দিল দুনিয়ার বাদশা সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, আল্লাহ পাক ততক্ষণ তোমাকে মুমিন মুসলমান হিসাবে গণ্য করবে না যতক্ষণ না তোমাকে পরীক্ষা আল্লাহ পাক না নেবেন। আল্লাহ পাক পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দেবেন। তুমি নিজে নিজে বললে তুমি হতে পারো না, তোমার বলাতে আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ নিজে পরীক্ষা নিয়ে নেবেন। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। হে আমার বান্দা বান্দিরা, তোকে পরীক্ষা নেবে আল্লাহ, তোকে পরীক্ষা না নিয়ে সার্টিফিকেট দেবে না। তুই জান্নাতি হবি কি করে? সার্টিফিকেট পেতে গেলে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষার বিষয়গুলো আল্লাহ পাক বললেন এই আয়াতে। তোর কি কি বিষয় পরীক্ষা নেওয়া হবে জানো? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিলে যেমন সাবজেক্ট জানতে হয়, নাহলে আবার পরীক্ষা কিসের সে সাবজেক্ট জেনে তারপরে তো পরীক্ষা কেন্দ্রে যায়, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক বললেন মিনাল খাউফি ওয়াল জু'i, তোমার ভয় দেখিয়ে পরীক্ষা নেব। ও আমি আল্লাহ ক্ষুধা দিয়ে তোমাকে পরীক্ষা নেব, ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা নেব, ভয় দেখাবো, অভাবী করে পরীক্ষা নেব। অভাব হয়েছে বলে ভয় পেও না, ভয় পেও না। অভাবী হয়ে গেছে বলে ভয় পেও না। আমি আল্লাহ অভাবী করে পরীক্ষা নেব, দেখবো তুমি অভাবী হয়ে আমার উপর ঈমানটা তুমি মজবুত রাখতে পেরেছো কিনা। এই পরীক্ষা নেব আমি আল্লাহ। আমি বিদায় নেব, ভাইজানকে ডাকে এসে থাকলে অনেক সময় অতিক্রম হয়ে যাচ্ছে। আমি এমনি অসুস্থ জানেন, কদিন আগে, দিন 15 আগে আবার হঠাৎ করে স্ট্রোক টাইপের হয়ে গেছিল। আল্লাহ হেফাজত করেছে, আপনাদের দোয়া, মা বাবার রুহানি দোয়া, আল্লাহ পাক আমার সুস্থ করে। এত ওষুধ সব নিয়ে সব গাড়ির ভিতর নিয়ে ঘুরতে হচ্ছে। আল্লাহ পাক ভালো করে দেন, বলো আল্লাহুম্মা আমিন। সেই জন্য
ডাক্তার তো মানা করেছেন, তারপরেও তো মাহফিলগুলো এইভাবেই করতেই হচ্ছে। তো আল্লাহ পাকের রহম করম, বেশি সময় আবার দেওয়া যাবে না। আসেন আমার পরের ভাইজানকে ডেকে নিয়ে আসেন। প্রিয় মামা আব্বাজান ভাইরা আমার নওজওয়ানেরা, আমি আপনাদেরকে নিবেদন করব, আল্লাহ পাক বলেছেন পরীক্ষা তোমাকে নেওয়া হবে ক্ষুধার যন্ত্রণা দিয়ে, অভাবী করে। তোমার মাল সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্যের জিনিস ক্ষতি হয়ে যাবে, তোমার কাছের মানুষের মৃত্যু হয়ে তোমার ক্ষতি হয়ে যাবে। এগুলো দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব। ভয় পেও না, ভয় পেও না, আমার উপরে ভরসা রাখো। যারা আমার উপরে ভরসা রাখে আমি আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিলাম। তাদের পরিচয়টা এমন, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভরসা করে, তাদের পরিচয়টা এমন। আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন, যারা আমার প্রিয় বান্দা হয়ে যাবে, তারা তাদের একটা নমুনা পেয়ে যাবে। তোমরা দুনিয়ায় আমার প্রিয় বান্দাদের নমুনা হয়ে যাবে এমন। আত্তাইবুন, আমার প্রিয় বান্দারা আমার কাছে সব সময় তওবা করবে, সব সময় তারা কাঁদবে, তওবা করবে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দিন। আমার প্রিয় বান্দারা আমার কাছে তওবা করবে। আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন, ওই বান্দারা তারা রোজাদার হবে, ওই বান্দারা তারা আবেদ রোজাদার হবে, নেককার হবে। আল হামিদুন আস-সাইহুন, প্রশংসাকারী হবে। না ঠিক না, 10টায় ছাড়ার কথা, এখানে 10টায় ধরার কথা, এখন পর্যন্ত বসে গেছে, একটুখানি লেট হয়ে গেছে। তার জন্য কি একটুখানি বলতে কটায় আসবে বলে? 10 মিনিট। আমি ওঠার আগে শুনেছি বলে 10টায় আসবে। হ্যাঁ, এই সব চলে। প্রিয় ভাইরা আমার, আব্বা জানেরা, দক্ষিণ মিনাখাল জামে মসজিদ প্রাঙ্গণে বসে আজ দীর্ঘ সময় আলোচনা আপনারা শুনলেন। আজ আলোচনার বিষয়ে আখিরি মুহূর্তে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিনের উপরে আল্লাহ পাক বলো, নবী জানিয়ে দাও আমার মুমিন যারা হয় তাদের একটা আদর্শ দেখতে পাবে। দুনিয়ায় ঘোরাফেরা করলেও দেখছে না যাবে ভালো লোক কারা, মন্দ লোক কারা দেখলেই চিনতে পেয়ে যাবে। আল হামিদুন আস-সাইহুন, ওরা আমার প্রশংসা করবে, ওরা আবার রোজা করবে। আস-সাইহুন আর-রাকিউন, ওরা রুকুকারী হবে। আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন, ওরা সিজদাকারী হবে। তার মানে কি? মানে এই যা আল্লাহ পাক বললেন আয়াতে, যারা ভালো লোক হবে এদেরকে দেখলে চিনতে পারবে এরা তওবার মানুষ হবে, সব সময় আল্লাহর শুকরিয়া করবে, ভালো হোক আর মন্দ হোক নিজেরা আল্লাহর উপরে ভরসা করে চলবে, শুকরিয়া করবে। এরা ইবাদত করা মানুষ হবে, রুকু করা মানুষ হবে, সিজদা করা মানুষ হবে। এই মানুষগুলো চরিত্রের ভিতরে আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, আল্লাহ পাক বললেন এর চরিত্র হবে এমন, এরা নেক কাজ ভালো কাজ যেখানে হবে সেখানে দৌড়ে যাবে, আর খারাপ কাজগুলো দেখে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে আসবে। বলুন না সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন এরা ভালো লোক। এরকম অনেক মানুষ আছে না? নাই বলুন আচ্ছা, আল্লাহ পাক সকলকে ওই ধরনের মানুষ বানান। বলুন আল্লাহুম্মা আমিন। কি করছি আমরা? আমাদের সার্টিফিকেটের কি জায়গায় আসতে পেরেছি যে এই কোয়ালিটিটা? আল্লাহ পাক বললেন তোমাদের স্তরটা তুমি দেখো। আল্লাহর বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, তুমি আসলে তোমার শত্রু চিনতে পারলে না, এজন্য তুমি নিজেকে চিনতে পারলে না। আজ তোমার শত্রু তুমি চিনে নাও। শত্রু যদি চিনে নিতে পারো তুমি তোমার জায়গা অবস্থানটাও তুমি জানতে পারবে। আমাদের শত্রু আল্লাহ পাক কোরআনে বলেছেন, বান্দা তোমাদের প্রকাশ্য শত্রু যে হলো শয়তান, ইবলিস, আজাজিল। কে? আজাজিল, ইবলিস প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক বললেন বান্দা মিনাল জিন্নাতি ওয়ান নাস, তোমরা পানা চাও জিন শয়তান আর মানুষ শয়তান থেকে পানা চাও। মানুষ শয়তান, জিন শয়তান আর মানুষ শয়তান, আল্লাহ দুই রকম কোয়ালিটির শয়তান। পারে কি?
জিন শয়তানের তো দেখা যায় না, মানুষ শয়তানের দেখা যায়। এই শয়তানি কর্মকাণ্ডগুলো শয়তান তো নিজে করে না, মানুষ শয়তানগুলোকে দিয়ে করায় এবং এদেরকে বলে দেয় তোর আরো বন্ধু তৈরি কর। এই হচ্ছে মানুষ শয়তানের কাজ। আমি অন্যায় করব, আরো দুজনকে যুক্ত করে নেব, আমি অন্যায় করব, আমি আবারও 5 জনকে যুক্ত করে নেব। ক্লাবে নাম লেখাবো, বছরে বিশাল ফুটবল খেলা দেব। ফুটবল খেলায় এমনি দিলে হবে, কলকাতার ফিল্ম স্টার না আনলে ঠিক মানায় বেনাও আছে না? না, বেটা একা অন্যায় করবে, ক্লাবে একা নয়, সবাইকে নিয়ে করাবে। এর নাম হচ্ছে মানুষ শয়তানের কোয়ালিটি। আছে না? না, আপনাদের এদিকে এরকম নেই, যদিও আচ্ছা এদিকে সব হয়। আমরা আজও চিনতে পারলাম না আমাদের দুশ্মনদের। না ফিল্ম স্টার দেখবো, কি হয় না শাহরুখ খানের দেখবে, আবার এইখানে সব কলকাতায় সব কারা আছে, ওই সব কি বলে সব আছে টাছে মোটামুটি সব যারা সিনেমা টিনেমা করে, ওদের দেখবে সব। দেখে কি হয় বাবা, কি বাবা তুমি পেয়ে যাবে, তোমার দাম বেড়ে যাবে দেখলে। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, নিজে গুনাহ করো না, অন্যকে করাইও না, নিজে গুনাহ করো না। আরে গুনার কাজ তুমি নিজে করো, অন্যকে করাও। জেনে রেখে দাও, এত বড় নোংরামি, এত বড় খারাপি আল্লাহ দরবারে তোমার বিপদে পড়ে যেতে হবে। আজকে আমার আল্লাহ পাকে, আল্লাহ পাক আজকে আমাদেরকে যে জায়গায় বসিয়েছে, এটা একটা ভালো কাজ। এই মজলিস জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আপনি যদি একজনকে ডেকে আনতে পারতেন, আল্লাহ পাকের নিশান, আল্লাহ পাকের বাণী শুনুন। একটা মানুষ যদি এসে বসে যায় আর একটা কথা শুনে যদি ওর জীবনে যদি কোনো জিনিস আমল করে, আপনি ডেকে আনার বিনিময়, আমার আল্লাহ পাকের হাবিব বললেন, কিয়ামত পর্যন্ত ওই ভালো কাজ করার বিনিময়, তুমি যে ডেকে এনেছিলে তার বিনিময়টা কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাকে সওয়াব দেবে। কিয়ামত পর্যন্ত সওয়াব দেবে ডেকে আনলে। কিন্তু তাহলে একটা খারাপ কাজে তুমি ডেকে নিয়ে যাও, সেখানে কিয়ামত পর্যন্ত গুনাহ হবে কি হবে না? ও যদি ওই খারাপ কাজটা চলতে থাকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে দীর্ঘক্ষণ আলোচনা করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহর রহমত। ভাই এসে গেছেন, দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনেছেন, এখন ভাই আলোচনা করবে। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ।